হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসসি CC3 যে পেপারটি এক্সাম হয়ে গেল 2 তারিখে, তো তার কোশ্চেন পেপার আপলোড করা হয়নি এবং আমার সাজেশন 100% কমন এসছে কিনা তো সেটা নিয়ে আলোচনা করবো। তা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে এই পেপারের 5 মার্কসের প্রশ্ন দেখো। প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? এটি আমার শেষ মুহূর্তের প্রস্তুতি বলো, লাস্ট মিনিট সাজেশনে বলো, এটি স্টার মার্ক প্রশ্ন এবং এটি পরীক্ষায় এসছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। এটি আমি তোমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছিলাম সেখানে এসছে, ঠিক আছে। নেক্সট, রমিলা থাপার মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন? এটি তোমাদের সাজেশন দিইনি। নেক্সট, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এটি তোমাদের দেওয়া হয়নি। নেক্সট, শক ক্ষত্রপ রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষ, আমি তোমাদের এটি স্টার মার্ক বলেছিলাম। লাস্ট মুহূর্তের সাজেশন এমনকি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এটি তোমাদের ছিল। নেক্সট, অগ্রহাট ব্যবস্থা তোমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি বলো তোমাদের দিয়েছি। অর্থাৎ 5 মার্কসে তোমাদের কিন্তু 3টে তোমরা যদি তোমার লিখতে হবে, 3টে তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। তার প্রমাণ দেখো, এই দেখো তোমাদের দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন তোমাদের অড দিয়েছিলাম যে দুটোর মধ্যে একটি পরীক্ষা আসবে, দুটোই এসছে। আর নেক্সট তোমাদের বলেছিলাম যে 3টের মধ্যে একটি পরীক্ষা আসতে পারে, শক সাতবাহন সংগঠনের পরীক্ষা এসে গেছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু 5 মার্কসে 3টে কমন পেয়ে গেছো। এবার দেখো 1 নম্বর যে প্রশ্ন, গান্ধার শিল্প মথুরা শিল্প, এটি 5 মার্কসে করেছো। তো দেখো আমি তোমাদের বলছি, এটা তোমাদের এসছে কিন্তু বড় করে এসছে। এটা দেখো তোমাদের অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন, এটি আমি তোমাদের কিন্তু আমার যে অধ্যায় ভিত্তিক সাজেশন সেখানে কিন্তু দেওয়া আছে। যারা বলছো আমি তোমাদের অবশ্যই তোমাদের বলবো, এটি তোমাদের কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের সবসময় বলেছি যে CC3 পেপার কিন্তু একটু কোশ্চেন কঠিন হয়ে থাকে, তাই এই পেপারটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। তাই তোমাদের কিন্তু এই প্রশ্ন তোমাদের কিন্তু এসেছে, কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন শেষ মুহূর্তে আসেনি। নেক্সট দেখো, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কটি তোমার দিইনি আমি। নেক্সট, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বে মূল্যায়ন করো, এটি তোমাদের স্টার মার্ক প্রশ্ন পরীক্ষা আসে বলেছিলাম, এসছে। নেক্সট, প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের উৎপত্তি অগ্রদুরন্দ, এটা তোমাদের দিইনি আমি। নেক্সট দেখো, গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো তোমাদের গান্ধার এবং মথুরা শিল্প তোমাদের দিয়েছি আমি, এটা তোমাদের 5 মার্কস দিয়েছিলাম। তো এটা তোমরা লিখলে তোমরা কিন্তু হয়ে যেত, কারণ দেখো দুটোই বলেছিলাম স্টার মার্ক, যারা হয়তো পড়েছিলে 5 মার্কস দেবে তোমরা কিন্তু দুটো লিখে তোমরা কিন্তু ম্যাক্সিমাম বলে হয়তো 6 পেজ হবে ঠিক কথা, তোমরা কিন্তু ম্যাক্সিমাম 4 পেজ তোমরা কিন্তু আরামসে হয়ে যেত। তো এটা তোমরা কিন্তু যারা পড়েছো হয়তো, হ্যাঁ তোমাদের কিন্তু যেমন সব কটা পেপার যেমন অর্থাৎ সব কটা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করে এসছো, হ্যাঁ এই পেপারে হয়তো এই প্রশ্ন হয়তো একটু কম লিখেছো হয়তো। নেক্সট দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তি অধিকার ও বিবাহ ব্যবস্থা, বলেছিলাম দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে, এটিও কিন্তু পরীক্ষায় এসছে। বলেছিলাম হয় প্রাচীন ভারতের শুদ্ধ অস্পৃশ্য স্থান অথবা এই প্রশ্ন আসবে, এটা তোমাদের প্রশ্ন এসছে। অর্থাৎ গ এবং চয়ের দাগের প্রশ্ন এসছে। এবং যারা অধ্যায় ভিত্তিক করেছিল বলেছিলাম যারা ভালো মার্কস পেয়েছে, অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে, তো এটা অশোক ধর্মটা এসছে। এমনকি গান্ধার এবং মথুরা শিল্প যারা 5 মার্কস করেছিলে একটু হয়তো কমলে ঠিক তো তোমরা কিন্তু কমন তোমার আছে, কিন্তু আমি তো বলবো তোমরা কিন্তু কমন তোমরা কিন্তু এসছে। 3টে 20 মার্কস তোমাদের লেখা যায়। যারা বলছো গুটি কয়েক প্রশ্ন করলে কিন্তু অনার্স নিয়ে পড়া যায় না, কারণ একটু বেশি পড়তে হয়। সবসময় বলা হয়েছে যে শেষ মুহূর্তে সাজেশন ভালো করে পড়ার পর তারপর তোমাদের কিন্তু বলেছি আমি যে অবশ্যই তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের যে সাজেশন দেওয়া আছে অবশ্যই ভালো করে করবে। তার সাথে তোমরা বলবো যে প্রশ্নটা কিন্তু মোটামুটি তোমাদের কিন্তু প্রশ্ন ভালোই হয়েছে। তো কেমন পরীক্ষা হলো তোমাদের কিন্তু অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো তোমাদের বলছিলাম 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্র কৃতিত্ব এসছে পরীক্ষায়। নেক্সট দেখো, এই যে বলেছিলাম 3 এবং 4 পরীক্ষাটা আসবে, ধর্মশাস্ত্র অনুযায়ী নারীর সম্পত্তি বিভাগী, এটা তোমার পরীক্ষা এসছে। এবং গান্ধার শিল্পের মধ্যে এটা তোমার পরীক্ষা এসছে। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এক্সাম তোমাদের কেমন হলো।